এরা বলে আমরা আহলে হাদিস, আমরা কোরআন আর হাদিস দুটো মানি, কিছু মানে। আর এই ফেরকাটা বেরিয়েছে আহলে কোরআন, আর এক গজব। এই তবু তো কোরআন হাদিস দুটোকে মানার কথা বলছে, আর এ একদম পুরো একটা মানবে আর একটা মানবে না। বাংলাদেশে একটা দল বেরিয়েছে, খোদার গজব। তারা বলতে শুরু করেছে যে কোরআন যখন 30 পারা আমাদের সামনে মজুদ আছে, কোরআনের উপরে আমল করে আমরা আল্লাহ পাবো, জান্নাত পাবো। আবার মানুষের কথা ধরার কি দরকার আছে? নবীর কথা শুনে আবার হাদিসের কথা মানার কি প্রয়োজন আছে? যেখানে আল্লাহর বাণী 30 পারা পরিপূর্ণ কোরআন আমাদের সামনে, অতএব আর নবীর কথা শোনার দরকার নেই, হাদিসের কোনো প্রয়োজন নেই। আমরা হচ্ছি আহলে কোরআন। বাংলাদেশে গজব বেরিয়ে গেছে, পশ্চিম বাংলায় ঢুকলো বলে কথা। ও বিষ এখানেও ঢুকে যাবে। কত বড় বিষাক্ত পয়জন! ওর ঈমান নেই। নবীর কথা যদি না মানেন আপনি কাফের। হাদিস না মানা মানে নবীকে না মানা। এই কথা শুনছেন তো? আর নবী না মানলে জোরে বলে না কেন? কাফের হয়ে যাবে। অথচ আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। এই হাবিব, আপনি আপনার উম্মতদের বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহাব্বত করতে চায়, তাহলে নবী আপনি তাদেরকে বলুন আপনার ইত্তেবা করতে। আপনি বলুন যে আমার ইত্তেবা করো, আমার পায়রাবি করো, আমার অনুসরণ করো, আমার কথা মতো চলো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই তোমাদের আল্লাহর মহব্বত নসিব হয়ে যাবে। কত বড় আল্লাহ আমার হাবিবের শানকে বাড়িয়েছেন। তোমরা নবীর শান ছোট করো কেন? কি হলো তোমাদের? আল্লাহ নিজে বলছেন নবীর ইত্তেবা করো, নবীর পায়রাবি করো, নবীর কথা মতো চলো। অন্য জায়গায় আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার বান্দারা, বান্দিগণ, তোমাদের ভালো রাস্তার দিশা, ভালো রাস্তার সন্ধান তোমাদের নবীর মধ্য দিয়ে তোমরা পাবে। জান ভরে বলেন, দিল লাগিয়ে বলেন, নবীর ভিতর দিয়ে আমাদের বাঁচার রাস্তা আছে। নবী ছাড়া খোদা মিলবে না, ইম্পসিবল। আর আপনি নবীর উপরে আপনাদের যত গোস্তাকি। একদল বেরিয়ে গেল আহলে কোরআন, আবার একটা আছে কোরআন আর হাদিস এই দুটো মানে, ওরা আর কিছু বাঁচবে না। এরা বলে আমরা আহলে হাদিস, আমরা কোরআন আর হাদিস দুটো মানি, কিছু মানে। আর এই ফেরকাটা বেরিয়েছে আহলে কোরআন, আর এক গজব। এই তবু তো কোরআন হাদিস দুটোকে মানার কথা বলছে, আর এ একদম পুরো একটা মানবে আর একটা মানবে না। এই অল্প করে ডাল একদম দু চার বল ফেলে ফেলে। ভাই সাহেব বাঁচবার জন্য করেছেন, শুধু নামাজ পড়ে আপনি বাঁচতে পারবেন না। রোজা, হজ, যাকাত, কোরবানি, শুধু এই আমলগুলো করে আপনি বাঁচতে পারবেন না। বাঁচতে গেলে যেমন ভালোগুলো করবেন, খারাপগুলোকেও ছাড়বেন। আর ভিতরে একটা খারাপ আছে আকীদা, এই খারাপ আকীদাটাকে সরাতে হবে। ভিতরের বদ আমল এটা।
আপনি যে একটা বদ আকীদার মধ্যে আছেন, এটা আপনার অন্তর থেকে সরাতে হবে। মনে রাখবেন, ওপরের আমল কিন্তু আল্লাহর কাছে গ্রহণীয় নয়, অন্তরের সঙ্গে অ্যাডজাস্ট। যখন আপনার আমলটা অন্তরের সঙ্গে টাচ হবে, আন্তরিক হবে, তখন সেই আমল কবুল হয়। কিন্তু আপনার ভিতর তো আলাদা, ওপরটা আলাদা, ভিতরটা আলাদা। ওপর দেখে কাজ হবে না, ভিতর দেখবে। অতএব ভিতরের নোংরামু সারাতে হবে। আচ্ছা বলুন তো, এই যে আকীদা, আকীদা কথাটা আপনারা শুনে এসেছেন, আরবি শব্দ। এই যে আকীদা বলতে কি বুঝেছেন বলুন তো? অন্তরের বিশ্বাস, অন্তরের মেনে নেওয়া, অন্তরের ভক্তি, এটাকে আকীদা বলা হয়। একটা উদাহরণ দিচ্ছি, দেখুন কেমন আকীদা বিগড়ে গেছে। দেখুন, ওপরটা ঠিক আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, টুপি আছে, দাড়ি আছে, জামা আছে, ভেতরে আকীদা খারাপ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কতল করেছিলেন, শহীদ করেছিল, বলুন না এরা কারা? এরা কাফের, মুসলমান। এরা মুসলমান, সব তাবি, তাবে তাবে, টুপি, দাড়ি, জামা, তাসবিহ, বুজুর্গ। দেখছেন ওপরটা ঠিক আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, সব আছে, নারে তাকবীর এটাও বলছে, কিন্তু আকীদা তাদের কিন্তু খারাপ। গোস্তাখিয়ে রসুল, না হলে রসুলের আওলাদকে কতল করছে যে মুহূর্তে, জানেন মাথাটা যখন কাটছে না, তখন এরা তাকবীর দিয়েছিল আর বলেছিল তাড়াতাড়ি করে মাথাটা কাট, আসরের জামাতের নামাজ পড়তে হবে। ভাবতে পারেন কত নামাজের পাবন্দি। জামাতের নামাজ ধরতে হবে, আসরের টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি মাথাটা কাট। একদিকে নামাজ আর একদিকে রাসূলের আওলাদের শাহাদাত। একদিকে নামাজের আওয়াজ দিচ্ছ, আর একদিকে হোসাইন, আলী আর ফাতেমার লাগতে জিগারকে শহীদ করছো, শরীয়তকে শহীদ করছো, নামাজিয়ে রাসূলকে শহীদ করছো, জান্নাতের যিনি সরদার হবেন যুবকদের তাকে শহীদ করছো। আর তুমি বলছো চলো তাড়াতাড়ি আসরের জামাত পড়তে হবে। তোমার আকীদা খারাপ। তুমি নামাজ তোমার থাকতে পারে, টুপি দাড়ি থাকতে পারে, তাসবিহ তেলাওয়াত থাকতে পারে, কিন্তু তুমি গোস্তাখিয়ে রাসূল, তুমি মুনাফিক, তোমাকে জাহান্নামে যেতে হবে। নামাজ, ইমাম হুসাইন তো নামাজটাই পড়ছিলেন। যতক্ষণ যুদ্ধ করেছে ততক্ষণ তোমাদের ক্ষমতা হয়নি শের কাটার। যতক্ষণ তলোয়ার চালিয়েছেন ততক্ষণ ক্ষমতা হয়নি মাথা জুদা করার। যতক্ষণ ঘোড়ার উপরে ছিলেন ততক্ষণ ক্ষমতা হয়নি ইমাম হুসাইনের মাথাকে আলাদা করার। তিনি ঘোড়া থেকে নেবে, জীবনের শেষ রাকাত নামাজ আদায় করতে যখনই সিজদায় গেছেন, জীবনে নামাজ কাজা করেনি, তিনি তানার খোদার নামাজ, খোদার হক আদায় করতে যখন সিজদায় গেছে, সেই সময় তোমরা বেকুব, নাদান, গুনাহগার, বদকার, সিয়াকার, পাপী জান্নাতের সরদারকে কতল করেছো। তোমাদের আকীদা খারাপ, ওপরটা ভালো। আপনারা জানেন আল্লাহর নবীর সঙ্গে সাহাবীদের ভিতরে কিছু সাহাবী ছিলেন যাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন, নবী তুমি সাবধান থেকো, এই কতগুলো না তোমার সঙ্গে আছে, তোমার সাথে আছে, তোমার নামাজের জামাতের নামাজ পড়ছে, তোমার মজলিসে বসে ওয়াজ শুনছে, সব বেশভূষা, টুপি, দাড়ি, জামা, তাসবিহ সব ঠিক আছে, কিন্তু নবী ওরা কিন্তু তোমার দুশমন। ওদের আকীদা খারাপ। রাসূলুল্লাহর পিছনে জামাতে নামাজ পড়ছে, কত বড় তাকবীর বলুন তো, কথা বলেন না।
তাকদীর কত বড় যে আল্লাহর নবী ইমাম, তার পিছনে আমরা ইক্তেদা হয়েছে। এত বড় নসিব আর পৃথিবীতে হবে, এই রকম জামাত আর পৃথিবীতে পাবেন, এই রকম নসিব আর জীবনে হবে। আল্লাহর নবীর ইমামতিতে আপনি পিছনে নামাজ ইক্তেদা করেছেন, এই রকম সাহাবী, এই রকম রাসূলের মজলিসে বসে ওয়াজ শুনছেন সাহাবী, এই রকম টুপি দাড়ি তসবিহ ওয়ালা সাহাবী, আল্লাহ আয়াত নাযিল করে বলছেন নবী এরা সব মিথ্যাবাদী, এদের ভিতর খারাপ, তোমার দুশমন। আকীদা বুঝতে পারছেন? এই জন্য বুখারীর একটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, সব জাহান্নামে যাবে। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, একটা সময় মসজিদ একটা মুসল্লি দেখতে পাবে, কিন্তু জাহান্নামে যাবে। কেন? ওইটাই তো বুঝাচ্ছি। শুধু নামাজ বাঁচাতে পারবে না আপনাকে, শুধু রোজা বাঁচাতে পারবে না, বুঝেছেন? এজিদও নামাজি ছিল, নামাজ পড়েছে এজিদ, তবু বাঁচতে পারলো না, জাহান্নামী হয়ে গেল। পরে আল্লাহ তাকে জান্নাত দেবে কিনা জানি না, তার পার্সোনাল আল্লাহর বিচার। কিন্তু যে আকীদা নিয়ে যে কাজটা করেছে, তার সাঙ্গপাঙ্গরা যা করেছে, আব তো নামাজি লোক, বাঁচাতে পারল না, জাহান্নামে যেতেই হবে তাদের, যেহেতু তাদের গোস্তাখী রাসূল ছিল, রাসূলের দুশমন ছিল। আল্লাহ একটা সূরা নাযিল করে দিলেন, সূরা মুনাফিকুন। দেখেন আল্লাহ কিভাবে তার নবীকে সতর্ক করে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আয় আমার হাবিব, আয় আমার নবী, আয় আমার মুস্তাফা, তোমার কাছে কিছু লোক আছে, এরা যখন তোমাকে সামনে এসে বলবে ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। এখানটা বলছে, এখানটা ঠোঁট দুটো, ঠোঁট আর জিভ দিয়ে বলছে ইন্নাকা লারাসূলুল্লাহ, বারহাক আপনি আল্লাহর রাসূল। ভেতর কিন্তু গোস্তাখী, রাসূলের আদাওয়াতি, রাসূলের প্রতি দুশমনি। এই ভিতর আল্লাহ দেখছেন, ওপরটা দেখেন না, আল্লাহ ভিতরটা দেখেন। ইমানদার মনে রাখবেন, আপনি একজনকে 50টা টাকা দান করছেন, এই যে হাতটা বাড়িয়ে টাকাটা দিচ্ছেন, এটা কিন্তু দান নয় আল্লাহর কাছে। আল্লাহর কাছে দান হলো ভিতরে কোন অন্তর দিয়ে তুমি দিচ্ছ, কোন মন নিয়ে তুমি দিচ্ছ, কোন নিয়তে তুমি টাকাটা দিচ্ছ, এটা আল্লাহ দেখছেন। এই যে হাত বাড়িয়েছে, এটা তো দানের বহিঃপ্রকাশ ঘটছে, এটা দেখে লোকে বলবে যে লোকটা দান করছে, কিন্তু আসল দানটা ভিতরে হচ্ছে। লোকটাকে খুশি করার জন্য দিচ্ছ, লোকটাকে হাতে রাখার জন্য দিচ্ছ, লোকটাকে ব্যবহার করবে পরে সেই জন্য তাকে মন জয় করছো, না দুনিয়ার লোক তোমাকে দাতা বলবে সেই জন্য দিচ্ছ, না একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছ? কোনটা? আল্লাহ ওইটা দেখছেন। ইয়ানজুরু ইলা আমালিকুম লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। দেখেন মুনাফিকদের খেলা দেখেন, বলছেন আপনি বারহাক আল্লাহর রাসূল, আর আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানেন
এই নবী আল্লাহ খুব জানেন আপনি হচ্ছেন আল্লাহর রাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি ওই মুনাফিকগুলো হলো মিথ্যুক আমার হাবিবকে হুঁশিয়ার করে দিচ্ছে হুঁশিয়ার কি বলছি জানেন ওই দলগুলো ওই টুপিদারি জামাওয়ালা বলছে মদিনাতে দোয়া কবুল হয় না ওই শ্রেণীর আলেম ওলামা মৌলবী জাত এরা মদিনায় যায় না হজ করতে গেলে মদিনায় যাবার কোনো দরকার নেই হজের সঙ্গে মদিনার কোনো সম্পর্ক নেই মদিনা হজের কোনো অংশ নয় খানায় কাবা তওয়াফ করব সাফা মারওয়া সাই করব মিনা মুজদালিফা আরফা যাব কুরবানি করব নেড়া হব হজ হয়ে গেল মদিনায় যাওয়ার দরকার নেই আকীদা দেখেছেন অথচ টুপি দাড়ি জামা হাজী সাহেব তুমি হজ করবে হজ করছো তুমি রাসূলের দরবারে যেতে চাইছো না তুমি হজ তোমার মক্কাতে হবে কিন্তু তোমার ঈমান মজবুত করতে গেলে মদিনায় যেতে হবে ঈমানের নূর বাড়াতে গেলে ঈমানের জ্যোতি বাড়াতে গেলে ঈমানের আলো বাড়াতে হলে ঈমানের নূর বাড়াতে হলে তাহলে আপনাকে রাসূলুল্লাহর দরবারে যেতে হবে বলে হাদিস কোরআনে কোথাও নেই যে রাসূলের দরবারে দোয়া কবুল হয় আমি আমার সমাজকে বিশেষ করে যুব সমাজকে হাতে ধরে বলে যাচ্ছি ইউটিউব বক্তার সোশ্যাল মিডিয়ার যে বক্তাগুলো বর্তমানে বেরিয়েছে এদের ওয়াজ শোনা নাজায়েজ ওয়াজ শুনবে না তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে বাঁচতে পারবে না আকীদা বিগড়ে যাবে খবরদার এরা কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে সুন্দর সুন্দর যুক্তি দিয়ে বুঝাতে চেষ্টা করবে কিন্তু মনে রাখবেন সব আকীদা ভ্রষ্ট লোক ওরা কেমন বুঝাচ্ছে কোরআনের আর হাদিসের কোনো জায়গায় তো বলা নেই যে মদিনাতে দোয়া কবুল হয় কই কোথা আছে দেখান চ্যালেঞ্জ করছে আপনার তখন মনে হবে তাই তো ঠিকই তো কথা আলেম মানুষ বলছে কোরআন হাদিসে কোথাও নেই ঠিকই তো মদিনাতে দোয়া কবুল হবে না তা কোথা হবে ওর ঘরে হবে নাকি ওই মৌলবীর ঘরে দোয়া কবুল হবে তুমি যাই বুঝাও আর যত হাদিস কোরআনই বলো তোমার আকীদা বিগড়ে গেছে ভালো করে মনে রাখবেন ওপরটা ভালো আছে তোমার সুন্দর আছে সাইনবোর্ডটা ভেতরটা কিন্তু বিগড়ে গেছে এই ভিতর বিগড়ানো মানে তুমি হয় কাফের হয়ে যাবে মুনাফিক হয়ে যাবে জাহান্নামী হয়ে যাবে আপনারা জানেন না ভাই শুনেলেন আলেমরা জানে জাহমিয়া বড় বড় দল বড় বড় জামাত জাহমিয়া কারমিয়া মুতাজিলা শিয়া রাফেজি খারেজি আশায়েরা এই রকম বড় বড় পৃথিবীতে সব দল জামাত ছিল খুব বড় বড় টপ র্যাঙ্কের কোরআন আর হাদিসের বিদগ্ধ পণ্ডিত সব জাহান্নামী হয়ে গেছে বিশাল বিশাল পণ্ডিত কোরআন হাদিসের অত বড় আলেম পৃথিবীতে আর জন্মাবে না সব পথভ্রষ্ট হয়ে গেছে বেঈমান হয়ে গেছে খালি আকীদার জন্য এই জন্য রাসূলুল্লাহ বলে গেছেন ৭৩টা দল হবে আমার উম্মতে ৭২টা জাহান্নামায় যাবে এই হাদিস তো কাটবার কারো ক্ষমতা নেই সারা ওয়ার্ল্ডের আলেম এক কথা বলবে একটা জান্নাতে যাবে সাহাবীরা সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ ওই দলটা কারা কারা হবে একটা দল জান্নাতে ৭২টা জাহান্নামায় হুজুর বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি আর আমার সাহাবী দেখেন রাসূল সাহাবীদের টেনে নিয়েছেন আমি আর আমার সাহাবীরা যেভাবে চলছে যে মত পথ আদর্শের উপরে আছে এর উপরে যারা চলবে ওই দলটা জান্নাতে যাবে আল্লাহু আকবার আর তুমি বলছো হাদিস শোনার দরকার নেই
তুমি বলছো মদিনায় যাওয়ার দরকার নেই, রসুলের মাজারে গিয়ে হাত তোলা শিরক, নবীর ওসিলা দেওয়া শিরক। যেখানে রসুল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, পৃথিবীতে আমার যদি কোনো উম্মতি আমার কবরটা যদি জিয়ারত করে, দেখেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যদি আমার কবরটা জিয়ারত করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবীর রওজা জিয়ারত করলে নবী বলছেন তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব। তুমি মৌলভী সাহেব মদিনায় দোয়া কবুল হয় না। আল্লাহ নবী আরো বললেন বাইনা মিম্বরি ওয়া বাইতি, বাইনা মিম্বরি ওয়া রওজাতি, বাইনা মিম্বরি ওয়া বাইতি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, আমার মিম্বার আর আমার ঘর, আমার মিম্বার আমার মাকবারা, আমার মিম্বার আমার রওজা, এই দুটোর মাঝখানে যে জায়গাটা আল্লাহ পাক আমার খাতিরে ওই জায়গাটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। লাখো কোটি উম্মত ওই রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার পাগল হয়ে যায়। ওইখানে নামাজ পড়া মানে জান্নাতের ভিতরে নামাজ পড়ছেন, তাসবিহ পড়ছেন, জান্নাতের ভিতরে পড়ছেন, দোয়া করছেন, কোরআন তেলাওয়াত করছেন, জান্নাতের ভিতরেই আপনি করছেন। দোয়া কবুল হয় না? ওইখানে বসে কোনো বান্দা যদি আল্লাহর কাছে হাত তোলে, নবীর পিছনে এত লেগে গেল কেন? আপনি শুনলে অবাক হবেন। ওই দলেরই আলেমরা কি বলছে জানেন? বলছে কোরআন যে হেফজ করছে এটা বেদাত। বেদাত বেদাত বলতে বলতে কোথা পর্যন্ত গেছে। এখন বলছে এই যে কোরআন যে হেফজ করছে, পৃথিবীতে সব ছাত্ররা মাদ্রাসায়, এটা কোনো কোরআনেও হুকুম নেই, হাদিসে তো হুকুম নেই যে কোরআন হেফজ করতে হবে। আছে কোন জায়গায় আল্লাহ পাক বলেছেন আমার কোরআনটা মুখস্থ করবে তোমরা? কোন হাদিসে নবী বলেছেন যে তোমরা কোরআন মুখস্থ করবে? দেখেন কেমন কেমন 16 পয়জন। আরে ভাই আমি আবার আপনাদের বুঝাচ্ছি, নামাজ পড়ছেন না গুনাহ হচ্ছে, কিন্তু ঈমান সালামত আছে। যদি ঈমানটা দুর্বল কিন্তু ঈমান সহি আছে, কিন্তু আকীদা যদি বিগড়ে যায় কাফের হয়ে যাবেন। এইটা বুঝাতে চাইছি। বিগড়াতে 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 ওই জামাত, ওই দলগুলো বাংলাদেশে আল্লাহর ওলিদের মাজার ভেঙে গুড়িয়ে দিচ্ছে। বলছে মাজার ভেঙে ফেলো, সব ভাঙা চালু হয়ে গেছে, বহু মাজার ভেঙে দিয়েছে। কেন ভাঙছো? না শিরক হচ্ছে, সেজদা হচ্ছে, পূজা হচ্ছে, গেঁজা চলছে, মেয়ে ছেলে বেটা ছেলের হই হুল্লার চলছে, এটা হারাম। এই জন্য আল্লাহর ওলিদের মাজার ভেঙে দাও। বাবা ভারী মজার কথা। দেখেন আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিচ্ছে। কেন ভাঙছে ভাই? কি বললাম? শিরক হচ্ছে। আরে ভাই যারা শিরক করছে তাদেরকে বুঝাও, অবশ্যই শিরক গোনাহ। আমরা সমস্ত আলেমরা শিরকের পক্ষে নয়, বিরুদ্ধে। তুমি তাদেরকে কোরআন, বাংলাদেশের ওই ঠাকুরগুলো সব পাহারা দিচ্ছে যাতে মুসলিমরা কেউ এসে যেন ঠাকুর ভেঙে না দেয়, মণ্ডপ না ভেঙে দেয়, মণ্ডপে যেন না হামলা করে। তাহলে সেই জন্য তারা পাহারা দিয়ে শিরক করাচ্ছে। ওখানে আল্লাহর ওলির মাজার ভেঙে দিয়েছে শিরক যাতে না হয়, আর এখানে পাহারা দিয়ে বলছে তোরা শিরক কর। কবরে ঢুকুক একবার সোর পিটা করবে ফেরেশতারা, সোর পিটা, সোর পিটা। আফসোস,
আল্লাহর নবীর ইন্তেকালের পরে যখন আবু বকর সিদ্দিক খলিফা, সেই সময়ে একটা যুদ্ধ হয়েছিল, জঙ্গে ইয়ামামা। সেই যুদ্ধে আপনি জানেন 70 থেকে 80 জন কোরআন পাকের হাফেজ সাহাবী, যারা কোরআনের হাফেজ ছিলেন, সব শহীদ হয়ে গেছে। তাহলে আল্লাহর নবীর সাহাবীরা কোরআন হেফজ করেছে, আল্লাহর নবী সাহাবীরা কোরআনের হাফেজ ছিলেন, তার থেকেই বেশি জানে সাহাবীরা আগে না এই মৌলবীগুলো আগে? তানারা 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, যখন তানারা শহীদ হয়ে গেলেন, সাহাবীরা ছুটে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হুজুর কোরআনটা এক জায়গায় জমা করা হোক, কোরআনটা তাড়াতাড়ি লেখা হোক, কেননা বহু হাফেজে কোরআন শহীদ হয়ে গেছে, আর কোরআন খুঁজে পাওয়া যাবে না, তাড়াতাড়ি কিতাব আকারে একটা কোরআন লেখা হোক। আবু বকর সিদ্দিক রাজি ছিলেন না, উনি করলেন না। এই কাজটা কমপ্লিট করেছিলেন ওসমান গনি। তিনি সমস্ত জায়গার কোরআন বিভিন্ন জায়গাতে লেখা ছিল, কোন জায়গায় চামড়ায়, কোন জায়গায় তলোয়ারে, কোন জায়গায় সিনাতে, সব নিয়ে এক জায়গায় করে যে কোরআন আজকে আমরা পড়ছি, এই কোরআনটা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক জায়গায় করেছিলেন। আরেকটা ফেতনা শুনবেন, আমি খালি শুনিয়ে দিই, তারপরে যাচ্ছে অন্যদিকে। আরেকটা ফেতনা শুনেন, বলছে 1500 বছর ধরে যে কোরআন পৃথিবীতে এসেছে, এই কোরআন সব ভণ্ডরা লিখেছে। নজবিল্লাহ বলুন, জিল খুলে বলেন, ভণ্ডরা লিখেছে। এর মধ্যে সব ওই রুকু আছে, রুকু এসব সব ভণ্ডামো। রুকু থাকবে না। আমি কোরআন লিখছি, নতুন প্রিন্ট করছি বাংলাদেশে, নতুন কোরআন তিনি ছাপাচ্ছেন। হিয়া বড় দাড়ি, হিয়া বড় মৌলানা, হিয়া বড় টুপি, হিয়া বড় জামা, দেখলে মনে হবে যেন ফেরেশতা। তার আকীদা দেখেন, যে কোরআন আজকে সারা পৃথিবী পৌঁছে গেছে, সমস্ত জাতের ঘরে ঘরে পৌঁছে গেছে, বিভিন্ন ভাষাতে কোরআন ট্রান্সলেট হয়ে গেছে, রিসার্চ আর গবেষণা চলছে। আল্লাহর লৌহে মাহফুজে 30 পারা কোরআন ওখানে হেফাজত আছে। আর তুমি কে হে আজকে নতুন কোরআন লিখছো? আমি বাংলাদেশে গেছিলাম, কিছুদিন ছিলাম, ওখানকার অবস্থা খুব করুণ। রাজনৈতিক অবস্থা যা হয়েছে হয়েছে, দিনদারি অবস্থাও খুব খারাপ। সব দেখবেন নাচা কোথা দেখেছেন? ঠাকুরের সামনে নাচছে দেখেছেন? নাচানাচি করছে, আবার কবিতা পড়ছে, আবার এই চেরাগ জ্বালিয়ে চেরাগ জ্বালিয়ে ঠাকুর সামনে এমন এমন করছে, একবারে পাকা দাড়ি, টুপি, জামা। কি বলছেন আপনারা? আকীদা চলে গেছে, বিগড়ে গেছে। ওপরটা ঠিক আছে, ভেতরটা খারাপ, জাহান্নামে চলে যাবে। আমি আমার সোনার ভাই ছেলেদের হাতে ধরে, বাবাজিদের, মা বোনদের বলছি, ওই সোশ্যাল মিডিয়ার ওই সব অচেনা অজানা ওই মাটি ফোড়া মৌলবীগুলো যে বেরিয়ে গেছে, শুকনো কাঠ মৌলবী, কোনো রস নেই। তোমার সব থাকতে পারে, তোমার ভিতরে নূর নেই, জ্যোতি নেই, আলো নেই, তাসাউফ নেই, মারিফাত নেই, আধ্যাত্মিকতা নেই, যে আপনি শুকনো মৌলবী। এদের ওয়াজ শোনা এখন নাজায়েজ। 1500 বছর পূর্ব থেকে যা শুনিনি, আজকে তাই আপনাকে শুনতে হচ্ছে। আর একটা শেষ বলি, ওই ওদের আর একটা কথা বলি, শুনলেন কি বলছে? এগুলো আপনাদের না জানলে জানার দরকার। খালি নবী দিবস করলি বেদাত বেদাত, দেখবেন সব গ্রামে 2-4টে এরকম গ্যাঞ্জাম জুটে গেছে, 2-4টে করে আছে সব গ্রামে বেদাত। মহরম বেদাত, শোয়ে বারাত বেদাত। তোর বাড়ির ছেলে মেয়েগুলো যে পর্দা না করে বেরিয়ে যাচ্ছে, ওইটা বন্ধ কর না। তোমার বাড়ির ছেলে মেয়েগুলো নামাজ পড়ে না, ওইটাকে ঠিক করো না। তোমার বাড়ির মেয়েটা কলেজে যাচ্ছে, যে পোশাক উলঙ্গ, অশ্লীল কুরুচি সম্পন্ন পোশাক পরে কলেজে যাচ্ছে,
ওটা দেখতে পাচ্ছেন না, ওটা বন্ধ করুন না। সমাজের আজ বাড়িতে মেয়েরা একটাও নামাজ পড়ে না, ম্যাক্সিমাম মহিলা নামাজ পড়ছে না, এটা ঠিক করুন না। ইবাদত করবেন বেদাত, এইখানে ঘাম আছে দেখেছেন, মুহররম বেদাত, নবী দিবস বেদাত, মাজার জিয়ারত করা বেদাত, হাত তুলে মোনাজাত বেদাত। এদের মগজ বিগড়ে গেছে। বলছে নবী মর চুকা, ফের একটা কথা বলে দিচ্ছি শুনলেন, বলছে নবী মর চুকা হ্যায়, नबुवत खत्म हो गई, जिब्रील आमीन का आना जाना वो भी बंद हो चुका, नुजूले वही भी खत्म हो गई, आप वो नबी नहीं है। चित्कार करे बोले, बल्कि वो नबी नहीं है, वो मिट्टी के अंदर दूसरे इंसान के तरह पड़े हुए हैं, कोई कुव्वत नहीं है, कोनो दाम नहीं। উনি সাধারণ মানুষ। কেন? যতদিন বেঁচে ছিলেন নবী ছিলেন, বেঁচে ছিলেন নবুয়ত ছিল, বেঁচে ছিলেন ওহী আসছিল, বেঁচে ছিলেন জিবরিল আসছিলেন, ততক্ষণ পর্যন্ত নবী ছিলেন। মরে গেছেন, সব আমল বন্ধ, উনি আর নবী নন। এমন কি বলছে কিয়ামতের দিনে নবী তিনি নিজে নিজেকে নিয়ে পেরেশান থাকবেন, উনি নিজে নিজেকে নিয়ে পেরেশান থাকবেন। কত বড় গোস্তাকি দেখেছেন, বেয়াদব। আমার নবী কিয়ামতের দিন নিজেকে নিয়ে পেরেশান থাকবে না উম্মতকে নিয়ে পেরেশান থাকবে? চিৎকার করে বলেন। তিনি তানার উম্মতদেরকে বাঁচাবার জন্য পেরেশান থাকবেন, নিজেকে নয়। বলে গেছেন এই হাদিস আছে, এই হাদিস ওরা দেখে না, এই হাদিস ওরা পড়ে না, এই হাদিসের কথা সমাজকে বলে না, ওরা জানে বলে না। তিরমিজি শরীফের হাদিস, কিতাব ও মানাকিবে আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিরমিজি শরীফের আল্লাহর নবীর মানাকিবের ভিতরে একটা হাদিস বলছি। আল্লাহর নবী বলছেন, আনা আউয়ালুন নাস ইজা বয়সু, জিবরিল আমিন আসবেন, এসে পাখনা মারবেন নিচে ডানা আমার কবরের উপরে, প্রথম ডানাটা মারবেন, আমার কবরটাকে আল্লাহ প্রথম ভাগ করবেন, কবর থেকে আল্লাহ প্রথম আমাকে তুলবেন। বেশটা একটু কমিয়ে, একটু সাউন্ডটা দাও তো, বেশটা একটু কমা, চাপ ধরছে। আনা আউয়ালুন নাস ইজা বুইসু, মানুষদেরকে যখন কবর থেকে আল্লাহ তুলবেন, আমাকে প্রথম তুলবেন। আল্লাহু আকবার। কবরটা আমার প্রথম ভাগ করবেন, আমি কিয়ামতের মাঠে প্রথম হাজির হব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী জানিয়ে দিলেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে আরশে মুআল্লার নিচেই এক ধারে আল্লাহ আমাকে দাঁড় করাবেন, এমন একটা জায়গায় দাঁড় করাবেন পৃথিবীর কোন মানুষ সেখানে দাঁড়াবে না। শুধু তাই নয়, আল্লাহ জান্নাতের একটা পোশাক আমার শরীরে পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, আমার হাতে একটা ঝান্ডা দেওয়া হবে, এই ঝান্ডাটা হবে প্রশংসার ঝান্ডা। এই ঝান্ডার নিচতে সমস্ত নবী রাসূলরা এসে দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ আমাকেই প্রথম সুপারিশি করার অনুমতি দেবেন। আনা আউয়ালু শাফিন ওয়া আউয়ালুল মুশাফফা, আমার সুপারিশটাই আল্লাহ দরবারে প্রথম কবুল হয়ে যাবে। আমার উম্মত উম্মতিদের বিচারটা প্রথম শুরু হবে, আমার উম্মত উম্মতিদের আল্লাহ প্রথম জান্নাতে দেবে। কি বেহুদা তুমি আমার নবী শানে শানকে ছোট করছো। ওয়ারাফানা লাকা যিকরাক,
আল্লাহ আমার হাবিবের আলোচনাকে সব থেকে বড় করেছেন। আমার নবী হল একটা জীবন্ত কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা এসে জিজ্ঞেস করলেন, আম্মা জান, আল্লাহর নবীর জীবন চরিত, আলাপ আলোচনা, ইবাদত বندگی, স্বভাব চরিত্রটা কেমন? আম্মা জান এক কথায় উত্তর দিয়েছিলেন, তোমাদের নবী হল একটা জীবন্ত কোরআন। বলতে পারলেন না? কোরআনে যা আছে তোমার নবীর ভিতরে তাই আছে। তোমার নবী একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আমার নবীর প্রত্যেকটা মুহূর্ত কোরআনের সঙ্গে বেঁধে। আর আপনি সেই নবীর শানে বলছেন ও নবী মর চুকা, আকীদা খারাপ। এদের ওয়াজ শুনবেন না, হাতে ধরে বলে যাচ্ছেন, নিজেকে ঠিক রাখতে পারতে পারে না।